ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ মার্জ এবং ফিটমেন্ট ফ্যাক্টর সম্পর্কিত একটা আশঙ্কা কর্মচারী মহলে তৈরি হয়েছে, শিক্ষক মহলে তৈরি হয়েছে। অনেকেই কমেন্ট করেছে যে 1/1/2026 তারিখে মাত্র 18% দিয়েছিল, আর সেই 18% ডিএটায় বেসিকের সঙ্গে মার্চ করে পে কমিশন ধরিয়ে দেবে। ব্যাস, বলি ব্যাপারটা অত সহজ নয়। রাজ্য সরকারের যে সপ্তম পে কমিশনের টার্মস অফ রেফারেন্স নির্দেশিকা প্রকাশ পেয়েছে, সেটা যদি আপনি ভালো করে মনোযোগ সহকারে পড়েন, তাহলে পুরো ব্যাপারটা আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলুন একেবারে সহজভাবে সঙ্গে শিবরাম পুরো ব্যাপারটা আপনাদের সামনে ক্লিয়ার করব। 1/1/2026 তারিখ পর্যন্ত যে 18% ডিএ ছিল, সেটাই মার্চ করে বেশি পে পাবেন, নাকি আপনার বেতন জাম্প করবে? এখানে দেখুন, এই নির্দেশিকার 4 নম্বর পয়েন্টে সপ্তম পে কমিশনের কার্যকারিতা বা প্রভাব বিচার করা হয়েছে। এখানে বলা হয়েছে, কনসিডারিং দ্য আইডেন্টিক্যাল ফিটমেন্ট ফ্যাক্টর আফটার 100% মার্জার অফ ডিএ উইথ বেসিক পে as per existing provisions in the light of 8th সেন্ট্রাল পে কমিশন। অর্থাৎ এর মানে হলো, কেন্দ্রীয় সরকারের অষ্টম পে কমিশনের আলোকেই এখানে ডিএ কে বেসিক পের সঙ্গে 100% মার্চ করে তবেই উপযুক্ত ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণের কথা বলা হয়েছে। সুতরাং শুধুমাত্র তৎকালীন 18% ডিএ মার্চ হওয়ার কোনো ব্যাপারটাই এখানে নেই, বরং কেন্দ্রীয় কাঠামোর আদলেই 100% ডিএ মার্চ করার সূত্র ধরেই ফিটমেন্ট ফ্যাক্টর এবং বেতন কাঠামো তৈরির বা পরীক্ষা করার কথা বলা হয়েছে। সপ্তম পে কমিশন অনুযায়ী রাজ্যের সম্ভাব্য বেতন বৃদ্ধি কত, ন্যূনতম মজুরি এবং ফিটমেন্ট ফ্যাক্টর কত। নতুন পে কমিশনের জীবনযাত্রার বর্তমান যে ব্যয়, যা খরচ, আইসিএমআর এর সুপারিশকৃত রিপোর্ট 3490 ক্যালোরি। একে ইনটেক স্ট্যান্ডার্ডকে ভিত্তি করে ন্যূনতম মজুরি এবং পে ম্যাট্রিক্স আর্টিকেচার তৈরি করার কথা এখানে বলা আছে। সব থেকে বড় ব্যাপার হলো, কেন্দ্রীয় পে কমিশনের পে লেভেলের সঙ্গে রাজ্যের পে লেভেলের সমতা আনার জন্য যে অপ্রয়োজনীয় একটা ডিফারেন্স ছিল, সেটাকে দূর করে একটা অল ইন্ডিয়া ইকুইভ্যালেন্সি ইন পে লেভেল এটা কার্যকর করতে যাচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে সামগ্রিকভাবে কর্মীদের বেতনের একটা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি বা জাম্প বা লম্ফন দেখতে পাবেন। এখানে বেতন এবং ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট, যেটাকে এমক্যাস বলা হয়, তোরের 1C যে পয়েন্ট এখানে বলা হয়েছে, ইনক্রিমেন্ট 3% থেকে সেটাকে 5% করা হয়েছে। অর্থাৎ প্রাথমিক থেকে একবার হায়ার লেভেল অফিসারদের বাৎসরিক বেতনটা বেশ বড় সড়ো বাড়বে, অনেকটা পরিমাণ বাড়বে। এবং এম ক্যাসের 8 নম্বর পয়েন্ট অনুযায়ী এখানে এখন বর্তমানে 3টে লেভেল রয়েছে, 8 বছর, 15 বছর এবং 24 বছর। প্রাইমারিতে 10 ইয়ার্স, 18 ইয়ার্স এবং 20 ইয়ার্স। রাজ্য সরকার চাইছে এই এম ক্যাসটাকে আরো মডিফাই, আরো গতিশীল করতে চাইছে। সপ্তম পে কমিশনে এই এম ক্যাস লেভেল 5, 8, 12, 18 এবং 24 এটা যদি সত্যি সত্যি হয় না, তাহলে সত্যি প্রাথমিক শিক্ষক সহ রাজ্যের সমস্ত স্তরের অফিসারদের এবং কর্মীদের নির্দিষ্ট সময় অন্তর দ্রুত আর্থিক অবস্থা, আর্থিক সুবিধা এবং প্রমোশনের সুযোগটা থাকবে। এখানে 6 নম্বর পয়েন্টে সরকারি দপ্তরের কাজের সংস্কৃতি, দক্ষতা এবং জবাবদিহিতা বাড়াতে পুরানো যে পদোন্নতি প্রমোশনের কথা ছিল, সেটাকে পর্যালোচনা করার কথা বলা হয়েছে। প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদের ক্ষেত্রেও পদোন্নতির যে জট ছিল, সেটাকেও কাটিয়ে স্বচ্ছ একটা সময় উপযোগী নিয়ম আনার সম্ভাবনা রয়েছে। এবার 5 নম্বর পয়েন্ট দেখুন। 5 নম্বর পয়েন্ট অনুযায়ী কেন্দ্রীয় পে কমিশনের আদলে XYZ ক্যাটাগরি শহরের নিরিখে যে হাউস রেন্ট অ্যালাউন্স এবং টিএ বিল সেটাও পরীক্ষা করবে। এছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে স্বামী স্ত্রী উভয় সরকারি বা বেসরকারি চাকরি করলেও হাউস রেন্টের ওপরে থাকা যে ঊর্ধ্বসীমা চ্যাপিং, এটা তুলে দেওয়ার বিষয়টিও সরকার আলোচনা করছে। এছাড়াও 7 নম্বর পয়েন্টটা দেখুন, এখানে মানে পেনশন যে কমিউটেশন এবং 11 বছর পর সেই কমিউটেশনের টাকাটা পাওয়ার জন্য পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট রায়ের আদলে করার জন্য এখানে সুপারিশ করা হচ্ছে। এছাড়াও আর্ন লিভ, এই আর্ন লিভটাও শিক্ষকরা যদি পায়, এছাড়াও যে সমস্ত কর্মী 30শে জুন রিটায়ার করবেন, তাদেরকেও একটা নোশনাল ইনক্রিমেন্ট দেওয়ার কথা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো বুঝতে পারলেন, টোর যে প্রকাশ হয়েছে এটা কর্মচারী বান্ধব, শিক্ষক বান্ধব টোর নির্দেশিকা রাজ্য সরকার সপ্তম পে কমিশনে সুপারিশ করার জন্য জমা দিয়েছে। এটা যদি সত্যি সত্যি ইমপ্লিমেন্ট হয়, তাহলে কর্মচারীদের বেতন, শিক্ষকদের বেতন, তাদের কর্মজীবনে অনেকটাই শ্রীবৃদ্ধি ঘটবে। তো আসুন সবাই মিলে আমরা বর্তমান রাজ্য সরকার, বর্তমান মুখ্যমন্ত্রীকে সবাই মিলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাদের কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন, অবশ্যই সবাই মিলে বলুন জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।